বান্দা, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জন্য আমি 5টা বাহিনী বানাইছি। কয়টা বাহিনী? 5টা বাহিনী। দেশের বাহিনীগুলো আর আল্লাহ পাকের বাহিনীগুলোর মধ্যে বেশ কম আছে। বেশ কম কি? এই যে বাহিনীগুলোর আমি নাম নিলাম, এই বাহিনীর সদস্যরা যদি রিটায়ার করে অথবা মরে যায় অথবা চাকরিচ্যুত হয়, তখন সরকার বিজ্ঞপ্তি দিয়া নির্দিষ্ট একটা বাহিনীতে আবার লোক নিয়োগ করে। একসাথে 500, 1000, 5000, 10,000 লোক কি করে? নিয়োগ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই 5টা বাহিনী বানাইছি, এই 5টা বাহিনীর মধ্যে সদস্য কমে না, যে তা না, কমে। তবে একসাথে বিজ্ঞপ্তি দিয়া নিয়োগ দেওয়া লাগে না। আমি এমন অটো সিস্টেম করে রাখছি, একদিকে কমবে আরেকদিকে বাড়বে, গ্যাপ ফিল আপ হয়ে যাবে। কয়টা বাহিনী? 1 নম্বর বাহিনী, আমার ভাইরা দোস্ত, আবার দুনিয়াতে কোনো কুলাঙ্গারের বাচ্চা কোরআন শরীফের শব্দের মধ্যে যদি বিকৃতি আনতে চায়, শব্দের মধ্যে যদি পরিবর্তন করতে চায়, কোনো আয়াতের থেকে একটা শব্দ যদি বাদ দিয়া দিতে চায় অথবা একটা শব্দ যদি সংযোজন করতে চায়, এটার হেফাজতের জন্য আল্লাহ একটা বাহিনী বানাইছেন। এই বাহিনীর নাম জুমরাতুল হুফাজ। জুমরাতুল হুফাজ, এটার নাম হলো হাফেজ বাহিনী। এটার নাম কি ভাই? হাফেজ বাহিনী। দুনিয়াতে আমরা আমাদের দেশের হাফেজ সাহেব করে হিসাব করলে হবে না। এমন হাফেজ, যেই হাফেজদের সিনার মধ্যে সার্বক্ষণিক 30 পারা কোরআন সুরক্ষিত। যেই কোনো মুহূর্তে এই 30 পারা থেকে যেই কোনো জায়গায় একটা আয়াত যদি আপনি বলেন, তা হাফেজ সাহেব সামনের দিকে অনর্গল করতে পারবে। এইরকম হাফেজ পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা দোস্ত, উদাহরণস্বরূপ চাপস যদি সারা দুনিয়ার কোরআন শরীফ গুলাকে এক জায়গায় একত্রিত করিয়া যদি আগুন লাগাইয়া দেওয়া হয়, গোটা দুনিয়ার কোরআন শরীফ গুলাকে পুড়ে ফেলা হয়, তারপরেও আল্লাহর রহমতে আল্লাহর দুনিয়াতে এমন এমন হাফেজ আছে, পরের দিন কম্পিউটারের সামনে বসি কম্পোজ করি, প্রেসে যাইয়া ছাপাইয়া বহু কোরআন শরীফ একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া আবার পৃথিবীর মানুষের সামনে এই কোরআন শরীফ উপস্থাপন করতে পারবে। কোন রকমের রদবদল করার সুযোগ নাই। বুঝে থাকলে বলুন, কোরআনে কারীমের শব্দের হেফাজত যেই বাহিনীর দ্বারা আল্লাহ পাক করে, এই বাহিনীর নাম কি? হাফেজ বাহিনী। আমার ভাইয়েরা দোস্ত, 2 নম্বর, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের হেফাজত। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে এমন এমন কোরআন তেলাওয়াতকারী আছে, যাদের কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজ ভাঙ্গি যায়। নামাজ ভাঙ্গি যায়। বিশেষ করে এই গ্রামে গ্রামে বেদাতি মৌলবী কতগুলো আছে, পাঞ্জেগানার ইমামতি করে, এগুলার একটারও কোরআনে কারীমের তেলাওয়াত সহি নাই। কোরআনে কারীমের তেলাওয়াত সহি নাই। আমার ভাইরা, বেদাত অন্ধকার, কোরআনে কারীম আলো। এই জন্য বেদাতের মুখের থেকে আল্লাহ পাক কোরআনে কারীমের বিশুদ্ধতার নিয়ামত উঠাই আনে। এই জন্য এদের কোরআন শরীফের তেলাওয়াত কি নাই? শুদ্ধ নাই। যেখানে টানের দরকার নাই সেখানে টানে, আর যেখানে টান নাই সেখানে তিলালির টানে। এটা হলো বেদাতি মৌলবীদের কোরআন তেলাওয়াত। আজকে আমার কাছে সময় নাই, না হলে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতাম। এই কোরআনে কারীমকে অশুদ্ধ পড়া, এইটার হেফাজত করেন আল্লাহ পাক একটা বাহিনীর দ্বারা। সেই বাহিনীর নাম জুমরাতুল কুররা, কারি সাহেব বাহিনী। কি বাহিনী? কারি সাহেব বাহিনী। নানু পুরবাইদিয়াতে কেরাত বিভাগ আছে না নাই? হেফজ বিভাগ আছে না নাই? তাহলে এই 2 বাহিনীর সদস্য ওবাইদিয়াতে উৎপাদন হয় কি হয় না? আমার ভাইয়েরা দোস্ত, আরেকটা জিনিস হলো কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের মানা, কোরআন শরীফের তর্জুমা, কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের বিশ্লেষণ। এই জিনিসটা যেন অশুদ্ধ কেউ করতে না পারে, অশুদ্ধ অনুবাদ যেন করতে না পারে, অশুদ্ধ ব্যাখ্যা যেন দিতে না পারে, অশুদ্ধ তাফসীর যেন করতে না পারে। এইটার হেফাজতের জন্য আল্লাহ পাক একটা বাহিনী বানাইছেন। এই বাহিনীর নাম জুমরাতুল উলামা, আলেম বাহিনী। কি বাহিনী? আলেম বাহিনী। যেই কোনো যুগে যুগে কালে কালে কোন কুলাঙ্গারের বাচ্চা কোরআনে কারীমের তাফসীর,
কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনে কারিমের অনুবাদ ওই গোপালগঞ্জিয়ার মতো যদি নিচের থেকে বানাইয়া করে দিতে চায়, হক্কানি উলামায়ে কেরাম সাথে সাথে সেখানে ঝাঁপাইয়া পড়ে সেটাকে রক্ষা করার জন্য। আমার ভাইরা মুস্তাহাব, এই বাহিনীর নাম জুমরাতুল উলামা, আলেম বাহিনী। কয় বাহিনী হলো? ওবাইদিয়াতে আলেম বানানোর শাখা আছে না নাই? কিতাব শাখা, যেটা এখান থেকে আলেম বাহির হয় না, হয় না? আল্লাহর রহমতে এই আজকে আপনাদের আশেপাশে যারা যাদেরকে দেখতেছেন এদের অধিকাংশ ওবাইদিয়ার প্রোডাক্ট। আমাদের বর্তমান পীর সাহেব হুজুর দামাত বারকাতুম ওবাইদিয়ার প্রোডাক্ট। নানুপুরের বর্তমান শাইখুল হাদিস সাহেব বর্তমান বাংলাদেশের হাতে গোনা কয়েকজন, গুটি কয়েক অন্যতম শাইখুল হাদিসের এক শাইখুল হাদিস আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নিয়ামত। আমার পীর সাহেব হুজুরের পরিবারের উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন দামাত বারকাতুহু। আমি এক বছর মাহফিলে বলছিলাম, এখন থেকে 10 বছর পরে দেখিও কুতুবউদ্দিন কুতুবউদ্দিন না, কুতুবউদ্দিন অন্য কিছু। এখন দেখতেছেন আপনারা আল্লাহর রহমতে আগের কুতুবউদ্দিন সেই কুতুবউদ্দিন না, এখন কুতুবউদ্দিন নানুপুরের শাইখুল হাদিস না, শুধু বাংলাদেশের অন্যতম শাইখুল হাদিস। আমি অদম, আমার তো 63 বছর বয়স চলতেছে, কয়দিন বাসি ঠিক নাই। আমি আজকে আবার ভবিষ্যৎবাণী করে গেলাম, আজকে থেকে 10 বছর 15 বছর পরে আপনারা দেখবেন আজকের কুতুবউদ্দিন থাকবে না। আজকের কুতুবউদ্দিন বাংলাদেশের আকাশের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত ইনশাআল্লাহ। হাদিসের জগতে, রুহানি জগতে, সব জগতে। এটা আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির হক্কানিয়তের দলিল, হক্কানিয়তের দলিল। মুরব্বিদের আওলাদ এরকম হয় কম। জুমরাতুল উলামা, জুমরাতুল আমার বেহরা মুস্তাহাব। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে, এর মধ্যে 500 আয়াত হলো বিধিবিধানের আয়াত, আয়াতুল আহকাম, আয়াতুল আহকাম। 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা মানুষ জীবন কিভাবে পরিচালনা করবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে দিবে, ব্যবসা কিভাবে করবে, পরিবার কিভাবে চালাবে, সন্তানদেরকে কিভাবে পরিচালনা করবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, এই সমস্ত বিধিবিধান আল্লাহ পাক কোরআন শরীফের 500 আয়াতের মধ্যে দিয়েছেন। এগুলার উপরে আমল করিয়া এই বিধিবিধানের আমলগুলাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কেউ যেন ভুল আমল করতে না পারে, শিরককে মুস্তাহাব বলতে না পারে, বেদাতকে সুন্নাত বলতে না পারে, এটার জন্য সঠিক কোরআনের বিধিবিধানের উপরে আমল করার জন্য একটা বাহিনী আল্লাহ পাক তৈরি করছেন। উনাদের নাম হলো জুমরাতুল আমিলিন, জুমরাতুল আমিলিন, আমলকারী বাহিনী। দোস্ত, আপনার সামনে আমার সামনে যদিও কোরআনের আহকামের উপর, কোরআনের বিধিবিধানের উপরে 100 আমলকারী মানুষ আমার চোখে পড়ে না, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের বিধিবিধানের উপরে 100% আমল করেনেওয়ালা মানুষ জমিনে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহু আকবার। 100 কোরআনের বিধিবিধানের উপরে আমল করেনেওয়ালা মানুষ আল্লাহর জমিনে আছে, এই ওবাইদিয়াতেও আছে আল্লাহর রহমতে। এটার নাম হলো জুমরাতুল আমিলিন। এই আমল করেনেওয়ালাদের বাহিনীর দ্বারা আল্লাহ পাক কোরআনের বিধিবিধানগুলোর হেফাজত চুক্তি আছে। কয়টা বাহিনী হলো? মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? ইম্পর্টেন্ট। কয় বাহিনী গেল? 4 বাহিনী। এই 4 বাহিনীর প্রত্যেকের কার্যক্রমের জন্য, এই 4 বাহিনীর উৎপাদনের জন্য একটা একটা ফ্যাক্টরি, একটা একটা কর্মক্ষেত্র আছে, একটা একটা ফ্যাক্টরি, একটা একটা কর্মক্ষেত্র আছে। আমার ভাইরা, এই হাফেজ বাহিনী উৎপাদনের জন্য একটা ফ্যাক্টরি আছে না নাই? এটার নাম কি? হেফজখানা, হাফেজিয়া মাদ্রাসা, ওবাইদিয়ার হেফজ বিভাগ, এটা হলো হাফেজ উৎপাদনের কারখানা। এরকম ভাবে কারিয়ানা মাদ্রাসা, তারতিলুল কোরআন মাদ্রাসা, তাজবিদুল কোরআন মাদ্রাসা, কেরাত বিভাগ, এটা হলো কারি তৈয়ারের কারখানা, কারি তৈয়ারের ফ্যাক্টরি। এমনি ভাবে জামিয়া ওবাইদিয়ার মতো যত মাদ্রাসা ছোট বড় বাংলাদেশে আছে, এগুলো হলো আলেম তৈরির কারখানা। আমার ভাইরা মুস্তাহাব, এমনি ভাবে আমল করেনেওয়ালা যারা আমল বাহিনী, এই আমল বাহিনীর জন্য একটা কর্মক্ষেত্র আছে এই মসজিদ।
কর্মক্ষেত্র আছে কি? আমার ভাইরা দোস্ত আহবাব, যদি এই বাহিনীগুলা দুনিয়াতে থাকতে হয়, একের পর এক ক্রমশ পদ্ধতিতে এই বাহিনীগুলা যদি দুনিয়াতে উৎপাদিত হতে হয়, তাহলে এই ফ্যাক্টরিগুলাকে ঠিক রাখা লাগে, এই কর্মক্ষেত্রকে ঠিক রাখা লাগে, মাদ্রাসাগুলাকে ঠিক রাখা লাগে, হেফজখানাগুলাকে ঠিক রাখা লাগে, মসজিদগুলাকে ঠিক রাখা লাগে। এখন এগুলাকে ঠিক রাখার জন্য আরেকটা বাহিনী আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই বাহিনীর নাম জুমরাতুল মুসাইদিন। জুমরাতুল মুসাইদিন, জুমরাতুল মুতাসাদ্দিকিন, দাতা বাহিনী, দাতা বাহিনী। ও ভাইরা দোস্ত আহবাব, এই দাতা বাহিনী রে আল্লাহ পাক আগে মাল দে, আগে দম দে, দৌলত দে, দিয়া এদেরকে দেখাইয়া দেখাইয়া ওই ফ্যাক্টরি এগুলাতে নিয়ে যায়, ওই কর্মক্ষেত্র এগুলাতে নিয়ে যায়, নিয়ে কয় তুই এই ফ্যাক্টরির জন্য সাহায্য কর, এই মসজিদের জন্য সাহায্য কর, মাদ্রাসার জন্য সাহায্য কর। এদের কোটি কোটি টাকা দামের বদৌলতে আল্লাহ পাক এই ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখে। জি আমার ভাইরা দোস্ত আহবাব, আপনি যদি মনে করেন আমি তো দিই না, আমি তো দিই না, আপনার না দিলে কিছু আসবে যাবে না। কারণ এগুলাকে হেফাজত করার দায়িত্ব, কোরআন যেমন হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিছেন, কোরআনের ফ্যাক্টরি এবং কর্মক্ষেত্রগুলোকে হেফাজত করার আল্লাহ পাক দায়িত্ব নিজের হাতে নিছেন। অতএব কারণে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করি এই ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখবেন। আর এই ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখিয়া এদেরকে দিয়া, এই ফ্যাক্টরিগুলোকে দিয়া আল্লাহ পাক হাফেজ তৈরি করাবেন, আল্লাহ পাক কারি তৈরি করাবেন, আল্লাহ পাক আলেম তৈরি করাবেন, আল্লাহ পাক আমল করনেওয়ালা তৈরি করাবেন। আর এর দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত করবে। আল্লাহ পাক কি করবেন? কোরআনের হেফাজত করবেন। এখন আপনারা আমাকে বলেন, আমরা যারা দুনিয়াতে কোরআনওয়ালা আছি, হামিলিনে কোরআন, আমরা কি আছি ভাই? আমরা সবাই কোরআনের বাহক। আপনারা বলেন হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা কেমনে কোরআনের বাহক হইলাম? আমি বলবো আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আপনি কুল হুয়াল্লাহুল আহাদ জানেননি। কুল হুয়াল্লাহুল আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পারেননি, মুখস্থ। সেই কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানেন না যে এমন কে আছেন? একটু হাত উঠান তো। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা মুখস্থ জানেন না এমন কোন ভাই আছেননি? যারা জানেন ওনারা একটু হাত উঠান তো। চাই কুল হুয়াল্লাহু আহাদ, দুরু হাত উঠান। কুল হুয়াল্লাহু আহাদ সবাই জানেন? হাত নামান। এইখানে রাস্তা, ওই কালু মুন্সিরহাটের থেকে যে রাস্তা নাজিরহাট গেছে, রাস্তার উপরে একটা হিন্দু ভাই দাঁড়ানো আছে, হরেশচন্দ্র দেবনাথ। এই হরেশচন্দ্র দেবনাথের একটু যাইয়া বলেন তো, বলে ভাই একটু কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে শোনা, কুল হুয়াল্লাহ সূরাটা একটু পড়ে শোনা। হরেশচন্দ্র আপনাকে কুল হুয়াল্লাহ সূরা পড়ে শোনাইতে পারবে? হে জিজ্ঞেস করবে কুল হুয়াল্লাহ এটা কোন জানোয়ারের নাম? আমি তো জানি না। ঠিক না? ঠিক। কেন? কারণটা কি? আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশি, आसमा बारे अमानत न तवा नस्त कशीर कुराए पाल बना में मन दीवाना जदन। আমার বেরা মুস্তাফা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আসমানের লটারি দিছে, লটারি। কোরআন শরীফ কার ভাগে যাবে, কার ভাগে যাবে না, এই লটারির মধ্যে আপনার নামও উঠছে। আপনি যদিও মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হতে পারেন নাই, কিন্তু কুল হুয়াল্লাহর হাফেজ হয়েছেন, আলাম তারার হাফেজ হয়েছেন, লিলাফের হাফেজ হয়েছেন, ইন্না আতাইনার হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হাফেজ হয়েছেন। আপনি কেমনে হাফেজ হলেন কুল হুয়াল্লাহর? কেমনে হাফেজ হলেন আলহামদুলিল্লাহর? ওই লটারিতে কোরআন আপনার ভাগে পড়ছে, কোরআনের ভাগে আপনার লটারিতে নাম উঠছে, এই জন্য আপনি কুল হুয়াল্লাহর হাফেজ হয়েছেন। হরেশচন্দ্রের ফোলা কেন কুল হুয়াল্লাহর হাফেজ হতে পারল না? বুঝেন না হিসাব? তাহলে মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু কোরআনের ধারক, কোরআনের বাহক আপনিও হইলেন কিনা? মাদ্রাসায় পড়ে নাই এমন সমস্ত মুসলমানও কোরআনের বাহক, ওই কুল হুয়াল্লাহর বাহক, আলাম তারার বাহক, আলহামদুলিল্লাহর বাহক। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আপনারা আমাকে একটু বলবেন কয় বাহিনী? কথা কয় কয় বাহিনী? আপনি কোন বাহিনীর সদস্য হইলেন? কোন বাহিনীর সদস্য? আপনাকে এই 5 বাহিনীর কোনো এক বাহিনীর সদস্য হতেই হবে।
কোরআন রক্ষা করার কাজে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। অতএব ফৌজ বাহিনীর সদস্য যদি হন, আপনি 1 নম্বর, আপনি কি হাফেজ? তাহলে হাফেজ বাহিনীর সদস্য হইতে পারলেন না। আপনি কি কারি? তাহলে কারি বাহিনীর সদস্য আপনি হইতে পারলেন না। আপনি কি আলেম? তাহলে আলেম বাহিনীর সদস্য আপনি হইতে পারলেন না। আপনি কি পরিপূর্ণ 100 কোরআন মোতাবেক আমল করেন? বলেন না। আমি তো পারি না। আমি 100 কোরআন মতো আমল করতে পারি না, আপনিও পারেন না। তাহলে আপনি চতুর্থ বাহিনীর সদস্য হইতে পারেন না, কিন্তু পঞ্চম বাহিনীর সদস্য হওয়ার আপনার সুযোগ আছে। আপনার সাধ্য মোতাবেক, আপনার সাধ্য মোতাবেক আপনি জামিয়া ওবাইদিয়ার ফান্ডে যদি 10টা টাকা সদকা করেন, 10টা টাকা মুসাআদা করেন, তাহলে জুমরাতুল মুসাইদিন, জুমরাতুল মুতাসাদ্দিকিন, ওই সহযোগী বাহিনীর সদস্য হিসাবে আল্লাহ পাকের লিস্টের মধ্যে আপনার নামটা উঠবে। কোরআন রক্ষাকারী বাহিনী, কোরআন রক্ষাকারী বাহিনী। আপনারা মনে মনে করতেছেন হুজুরে মনে হয় কালেকশনে না করব লাগে। হ্যাঁ, আমি তো মাগরিবের পরে বয়ান করতাম। এই বছর আমার একটু ঝামেলার কারণে আসতে পারবো না বলে দিছি আগে। এই জন্য আসলে তো আসি গেছি, কিন্তু বলছিলাম আসতে পারবো না, এই জন্য শিডিউলটা নষ্ট হয়েছে। এখন মাগরিবের কাজ এইটা, মাগরিবের পরের কাজ এইটা দুপুরে করলে কি কবিরা গুনাহ হয়নি? জি, কি কর? তাহলে একটু করতাম, আপনারা কন করবো একটু? জি। তো তাহলে এই কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার জন্য কে কে রাজি আছেন আমার একটু হাত তুলি দেখেন। মাশাআল্লাহ। এই শুনেন, একটা হাতও কিন্তু বাকি রয় নাই। সবাই হাত উঠেছেন, সবাই হাত উঠেছেন। আমি হাত তোলাইছি কেন? হাত তোলাইছি কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার জন্য। তো কোরআন রক্ষাকারী বাহিনী, এখন আমরা যেই বাহিনীর সদস্য বানাইতেছি, ওই বাহিনী হইল দাতা বাহিনী। কোন বাহিনী? দাতা বাহিনী। আপনি দাতা বাহিনীর সদস্য হওয়ার জন্য হাত উঠেছেন। এবার আমাকে একটু বলেন, আজকে এই ভরপুর মাহফিলে আল্লাহর রহমতে সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে ধনী ভাইয়েরা, শিল্পপতি ভাইয়েরা, কোটিপতি ভাইয়েরা এখানে আসছেন। বিশেষ করে চট্টগ্রাম শহরের শিল্পপতি কোটিপতি ভাইয়েরা আছেন। আমাকে একটা লোক বলবেন যে জামিয়া ওবাইদিয়ার জন্য 5 লক্ষ টাকা দিয়া আপনি কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হবেন। ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই দোয়া করব, কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করি, আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 5 লক্ষ টাকা দিয়া কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হবেন এমন কোন ভাই আছেন গোটা বাংলাদেশের থেকে? চট্টগ্রাম শহর, ঢাকা শহর, 3 শহরের কোন বাপের বেটা আছেন কি 5 লক্ষ টাকা দিয়া কোরআন রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে আল্লাহ পাকের দপ্তরের মধ্যে নাম লিখাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন ভাইজান একটু এদিকে আসুন। মাজারুল ইসলাম সোহেল। ও কোন জায়গা ভাই? মিরপুর। আমার বন্ধু ওনার নাম? নেত্রকোনা জেলা পূর্বতলা থানা। আচ্ছা, মাজারুল ইসলাম থাকেন কোথায়? মিরপুর। আগে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই মাজারুল ইসলাম সাহেব বাড়ি নেত্রকোনা পূর্বতলা থানায়। পূর্বতলা আমি মাহফিল করার জন্য যাই। এই আগামীকালেও আছে নেত্রকোনা মেফতাহুল উলুম মাদ্রাসার মাহফিল আমার দাওয়াত। হ্যাঁ, পূর্বতলা থাকেন মিরপুর। ভাই মাজারুল ইসলাম সাহেব 5 লক্ষ টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুনার মালের মধ্যে বেশি বেশি বরকত দান করেন। আল্লাহ পাক জানমাল হেফাজত করেন। আল্লাহ পাক সমস্ত মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাইয়া দেন। আল্লাহ পাক বংশের মধ্যে আলেমে হাক্কানি রব্বানি তৈরি করে দেন। বংশের মধ্যে, পরিবারের মধ্যে আল্লাহ পাক ইলম জারি করে দেন। সবাই বলেন আমিন। এই শুনেন, আল্লাহ পাক বেজোড়, কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া। রাত দিন এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, তারপরে বেহেশত দোজখ এক জোড়া, নারী পুরুষ এক জোড়া, সব এক জোড়া না। আমার ভাই মাজারুল ইসলাম সাহেবের সাথে একটু জোড়া বানতাম, একটা মানুষ আর একটা মানুষ। 5 লক্ষ টাকা। ঢাকা
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম শহর, এই 3 শহরের শিল্পপতি কোটিপতি ভাইয়েরা যারা আছেন, আপনারা এই দোয়া আর পাবেন না। এতগুলা মানুষের দোয়া একসাথে পাওয়া যাবে না। দান সদকা গোপনে করাও ভালো, প্রকাশ্যে করাও ভালো। প্রকাশ্যে করাও ভালো। ইনতুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, কোরআন শরীফের আয়াত। প্রকাশ্যে করলে আরেকজনের কাছে আপনারটা দেখি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, আগ্রহ আসবে, উনি দিবে যে সেটার স্বভাবও আপনি পাবেন। আরেকজন ভাই আছেন কেউ? আরেকজন 5 লক্ষ টাকা। ভাই যাদের কাছে আছে ওনাদের জন্য 5 লাখ টাকা এখনের যুগে বেশি কিচ্ছু না। 5 লাখ টাকা তো আপনারা 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি এটাও ভাই দেওয়ার জন্য সবসময়ই দেন, না হলে এই জাহাজ চলে কেমনে? নারায়ণগঞ্জের ভাইরা চলে গেছে নাকি? আরেকজন সময় কম, সময় একদম কম। আমি চাইছিলাম 10 জন মানুষ যদি 5 লাখ টাকার পাইতাম তাহলে 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট হইতো। একটু তাড়াতাড়ি হলে ভালো ছিল আর কি। আচ্ছা, এতগুলা মানুষের মধ্যে আপনারা 1 লাখ টাকা 1 লাখ টাকা করে যদি 50 জনে দেন তাহলে তো 50 লাখ টাকা হয়। 1 লক্ষ টাকা করি বলেন তো, চাই 1 লাখ টাকা 1 লাখ টাকা। মাশাআল্লাহ। এইবার দাঁড়ান। নাই, মাঠের মধ্যে 1 লাখ টাকা দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, 2 লক্ষ টাকা আমরা গাড়ি করলাম। কোন জায়গা বলে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। এই নারায়ণগঞ্জওয়ালাই পারে, বুঝছেন নি? ওই গত কয়েক বছর আগে আমি একবার বলছিলাম নারায়ণগঞ্জওয়ালারা ফার্স্ট আছিল, আজকে ঢাকাওয়ালা গেছে গা ফার্স্ট। ভাই মোহাম্মদ আরিফুর রহমান সাহেব নারায়ণগঞ্জ 2 লক্ষ টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অর্ডার বরকত দান করেন। মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছান। আয় আল্লাহ বিপদ আপদ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আরেকজন ভাই 1 লাখ 2 লাখ 2 লাখ হলে তো ভালো, না হলে কমপক্ষে 1 লাখ করি বলেন। আরেকজন ভাই, এই ভাই উঠিয়েন না, ভাই উঠিয়েন না, বসেন। এখন উঠা মানে বিশৃঙ্খলা করা। এই মৌলী সাহেব, বস ভাই। আরেকজন বলেন 1 লাখ টাকা। এখন 1 লাখ টাকা বর্তমান সময়ের জন্য বেশি না। আমি ওবাইদিয়ার ছাত্র, ওবাইদিয়ার ফারেক। আমি ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসার জন্য 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। 50,000 টাকা দেব আমি ইনশাআল্লাহুল আজিজ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে অসুস্থ, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। 2017 সালে বাওয়াজির নামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া হরিপুর ছাগলনাইয়া ফেনী বাওয়াজির নামে জমিরিয়া